গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। এখানে বিহানকে ঘুম থেকে আমি তুলে দিয়েছি, বিহানকে রেডি করিয়ে দিয়েছি। তো এখন বিহান স্কুলে যাবে। তো তখন ভাবলাম সকাল থেকেই আজকে ভিডিওটা করি। অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না। আসলে বাড়িতে সবারই শরীরটা খুব একটা ভালো ছিল না, আর বিশেষ করে আমার ছোটো পুচকুটার ওর কয়েকদিন যাবতীয় শরীরটা বেশ খারাপ। তো এই জন্য আর কোনো ভিডিও করার জন্য আর সময় বের করতে পারিনি। তো আজকে একটু শরীরটা ঠিক হওয়াতে ভাবলাম সকাল থেকে আজকে একটু ভিডিওটা স্টার্ট করি। আর এই যে আমার বিহান সোনা স্কুলে যাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। কি করছো তুমি? ঘুম হয়ে গেল? ঘুমটা হয়ে গেল? তাই তুমিও স্কুলে যাবে? ওলে বাবালি, ওলে বাবালি, দাদার সাথে স্কুলে যাবে? যাবে? যাবে না? যাবে না? ঠিক আছে, ওতো ওতো। তো এদিকে তো বিহানকে রেডি করি আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আর আহানও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন ওর পাপা ওকে নিয়ে চলে যাবে, তারপরে সে ঘরের কাজগুলো আমি এক এক করে সারবো। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমি এখানে ঘরে চলে এলাম, আর এখানে দুধের বোতলগুলো নিয়ে রেখে দিলাম, এগুলো একটু ধুয়ে দিতে হবে। তো এরপর বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর চাদরটা যেহেতু আমি গতকালই পাল্টেছি, তো ওই জন্য এখন চাদরটাকে আর পাল্টাবো না। আর যেহেতু এই কাগজটা পাতা থাকে নিচে, সেই জন্য চাদরটাও কিন্তু সরে যায়, আর একটু নিচে শুতে একটু খসখস খসখস করে ঠিকই, কিন্তু কিছু করার নেই, যেহেতু দুটো বাচ্চাই ছোট, তো একটু না পাতলে এটা হয় না, কারণ যখন তখন ওরা টয়লেট করে দেয়। বিহান এখন করে না, তো বলা যায় না বাচ্চা মানুষ কখন কি করে দেবে, তো ওই জন্য এটা পেতে রাখা হয়। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে শুনি যে কেউ একজন ডাকছে। তো কেউ একজন বলতে এই যে আমার বিহান কিন্তু চলে এসছে। আর চলে আসার কারণটা হলো ওর স্কুলে কিন্তু ক্লাস হয়নি আজকে, কারণ আজকে বন্ধ ছিল। মানে তোমরা জানো আজকে 28 তারিখ, 28 তারিখে রাজ্য জুড়ে বন্ধ ডাকা হয়েছিল, তো সেই জন্য ওকে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তো স্কুল থেকে কোনো রকম নোটিশ পাঠায়নি আগে, তো ওই জন্য আমি বুঝতে পারিনি, আমিও স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরে কাজগুলো করব, কিন্তু যাই হোক কিছু করার নেই। এখন ঘড়িতে সবে 9:30 মাত্র বাজে। তো বিহান এখানে চলে এসছে, আর এখানে বসে পড়েছে। তোকে বললাম এক কাজ কর, তুই টিফিনের বিস্কিটটা খেয়ে নে। তো এখানে ও খায়নি, যদিও এখানে বসে একটু খেলা করছে। খেয়ে নাও, বিস্কিটটা খেয়ে নাও, স্কুল যখন ছুটি বিস্কিটটা খেয়ে নাও। তো বিহান এখানে বসে খেলছে, আর আমি ভাবলাম ছুটকুটাকে একটু খাইয়ে নিই। তো এখানে ওর জন্য একটু নেস্টাম নিয়েছিলাম। তো নেস্টাম ভেবেছিলাম বেশি খাওয়াবো না, তো সলিড যেহেতু শুরু হয়েছে, তো এটা ওটা খাওয়াচ্ছিলাম টুকটাক করে, কিন্তু হঠাৎ করে পুচকুটার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে এখন আমি অন্য কিছু আর খাওয়াচ্ছি না, এই নেস্টামটাই অল্প অল্প করে দিচ্ছি। আগে শরীরটা পুরোপুরি ঠিক হোক, তারপর সব কিছু আবার খাওয়াবো। আর শোবে না, এখন কান্নাকাটি করছে। এখন করে নিয়ে কাজ করো। এদিকে বিহানও চলে এসছে। আজকে বুঝতে পারছি কি ভিডিও করবো আর কি যে রান্নাবান্না করবো, কি যে হবে আজকে, সেটা হলো বড় কথা। এদিকে বিহান চলে গেছে স্নান করতে। তো এখানে আমি কুর্তিকে স্নান করিয়ে দিয়েছি, বিহানকে স্নান করিয়ে ঘরে রেখে তারপর ওকে স্নান করিয়ে দিলাম। এবারে দেখো এই যে আমার স্নান করে এখন ঘুমানোর জন্য রেডি। এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কিরে, ঘুমাবি? ঘুমাবি তুই? শরীর ঠিক আছে? বলে বাবারে, বলে বাবারে। তো আমি এদিকে ছুটকুটাকে ঘুম পাড়িয়ে বিহানের জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। তো ওকে না সকালবেলা স্কুল থেকে আসার পর তেমন কিছু আর খেতে দেওয়া হয়নি, বিস্কুটটা সেরেছিলাম, তো কিন্তু খায়নি। তো ওই জন্য ওকে এখানে প্রেশার কুকারে আমি একটু ভাত করে নিয়েছি, আর এখানে একটা ডিমের অমলেট করে বসে পড়লাম খাওয়াতে। তো এখানে ও টিভি দেখছে আর একটু একটু করে খাচ্ছে। তো এদিকে ছুটকুটা ঘুমাচ্ছিল, আর বিহান যেহেতু টিভি দেখছিল, তো সেই বুঝে আমি কিন্তু এলাম রান্নাঘরে। কিছু বাসন ছিল বেসিনে, সেগুলোকে মাজতে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ছুটকুটা উঠে গেছে ঘুম থেকে। ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল, গেল তাই? হচ্ছে না, আর হচ্ছে না, হচ্ছে না, ঘুমো হচ্ছে না। এবার মাম্মাম রান্না কি করে করবে? এবার মাম্মাম রান্নাটা কি করে করবে? বল বল বল, কি করে খাবি? কি করে খাবিটা কি করে?
তো ও কিন্তু শুয়ে শুয়ে একটু খেলছিল, ওই জন্য ওকে শুইয়ে রেখে মশারি দিয়ে ওপর দিয়ে যাতে পড়ে না যায় আর কি। এখন যেহেতু একটু উল্টাতে শিখেছে না, ওকে বিছানায় রেখে আসতে ভয় লাগে। তো ওখানে ওকে শুইয়ে রেখে মশারি দিয়ে চারিদিক দিকে বালিশ দিয়ে তারপর এলাম একটু বাসনটাকে চটপট ধুয়ে নিতে। তো রান্নাটাও যেহেতু করতে হবে, আর বিয়ান স্কুল থেকে চলে এসে, তো স্কুলে পাঠিয়ে যেহেতু আমি রান্নাটা করি, তো আজকে আমার সব কাজেরই কিন্তু গন্ডগোল হয়ে গেছে। তো বেসিনে বাসনটা মেজে আগে বেসিনটাকে খালি করে নিই, যেহেতু মাছও এনেছে, মাছটাকেও ধুতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি। তো মা এখানে মাছ নিয়ে এসেছিলো, এখানে ইলিশ মাছ ছিল আমাদের জন্য। আর যেহেতু বিহান ইলিশ মাছ খাবে না, ওই জন্য ওর জন্য অল্প করে চিকেন নিয়ে এসেছিলো। ওকে একটু সবজি দিয়ে চিকেনটা করে দেবো, আর আমাদের এই মাছটা করব। তো এর মাঝখানে আমি আমার রিহুসোনাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে এসেছি আবার। তো কি করব বলো, ওকে একটু জোর করেই ঘুম পাড়িয়েই আমাকে কাজ করতে হয়। ও ঘুমাতে না চাইলেও আর কি এমন ব্যাপার হয়েছে যে তোকে ঘুমাতেই হবে, তো কিছু করার নেই। তো এবার চলে এলাম রান্নাঘরে এসে প্রথমেই ও চিকেনটা বসিয়ে দিলাম। তো আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে কুকারেই করে নেবো, চিকেনটা তাড়াতাড়িও হয়ে যাবে। আর যেহেতু অল্পই ছিল পরিমাণে, শুধু ওর জন্যই করেছিলাম। আর কালকে রাত্রে কিছুটা ডাল করে রেখেছি। তো আমরা কিন্তু আগের দিন করে রেখে পরের দিন খাই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে রোজ 3-4 রকম মানে রান্না করাও খুব অসুবিধা হয়। তো আগের দিন কিছু একটা করা থাকলে তো খুব সুবিধা হয়, যে পরের দিন যদি কিছু নাও রান্না করতে পারি, তো সিদ্ধ ভাত করে বা এটা অমলেট করে খেয়ে নিতে পারবো। তো কিছু একটা করা থাকলে একটু কাজটা সুবিধা হয়। তো এই জন্য ডালটা কালকে রাত্রেবেলা আমি করে রেখেছিলাম, করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে চিকেনটায় যা যা লাগে আর কি সব মশলাপাতি দিয়েছি অল্প অল্প করে, ঝালটা একটু কম দিয়ে। তো এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা, মানে কুকারটার সিটিটা দিয়ে দেবো আর কি। তো 4-5টা সিটি পড়লেই সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এদিকে আমার ভাত আর চিকেন দুটোই হয়ে গেছে। তো এরপর চলে এলাম মাছটা করতে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আর কি ঝোল করব, বেগুন দিয়েই করব, আর আজকে সর্ষে বাটা দিয়েই করব।
এদিকে আমার ইলিশ মাছের ঝোল কিন্তু রেডি। তো এরপর খাওয়া দাওয়ার পালা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।